ফাটাটি সিনস কসে কইতে আনছি ঝুমকের কাছে তো চুরি করছো? আরে এটা চুরি কয় না, কোন শিক্ষাদান করলে কি এটা চুরি কয়? কি শিক্ষাদান করলে এটা চুরি কর না? আরে না, এটা একটা শিক্ষণীয় জিনিস না বোকা। ও আমি হলো তোমার মনে মনে শুনি কইতাছিলাম। এই সেরি বালা করে মস্ত করে এনো কি কি আছে? কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। এটা হইতেছে আমাদের বাংলার ঐতিহ্যবাহী রেসিপি, ইমোশনাল রেসিপি। মনোযোগ দিয়ে শিখতে হবে, বুঝছস? দরকার মস্ত করে গিল্লা খাইলাম। শাবাশ, নে এবারে ডিবাইটলা। আচ্ছা দাও, মস্তি তো বেশি হোক না লাগে, এই মস্তি আগে বাটি। মস্তি লগে একটু লবণ দিলে কেরকেরাই বলো, আবার কাঁচা মস্তি দিও বাইটটা লাইতাছে। ঠিক আছে, কাঁচা মরিচ বাড়া হইলে তারপরে দিবি রসুন, দিয়ে পাবে সিরিয়ালে এক এক করে রসুন পেস্ট সব দিয়ে বাড়া হইলে দিবি ইম্পর্টেন্ট জিনিস এই ফুটকিটা, বুঝছস? এইখানে তুই যে কোনো ধরনের ফুটকি ব্যবহার করতে পারস। আমি লইছি আজকে ফুয়া ফুটকি, নে এটি সুন্দর করে বাইটলা। ফুটকির তো আমরা খাই, এমন ভাব দাইতাছে যেন ফুটকির মতো জীবনে খাই নাই। আচ্ছা আপনারা এখন আমি কি তাই রে কইছি যে আমার রেসিপি শেষ? হ্যাঁ, এই ফাঁকনামি দিতে কিত্ত করে ওইসে আর মানুষ ডাউন লাগতো না, বাত্তাছি। বাট একেবারে ফালিশ করে বাট। দেখছে লেবুর মা এই ফাতা ডিসিনস কসে কইতে আনছি ঝুমকের কাছে তো চুরি করছো? আরে এটা চুরি কয় না, কোন শিক্ষাদান করলে কি এটা চুরি কয়? কি শিক্ষাদান করলে এটা চুরি কর না? আরে না, এটা একটা শিক্ষণীয় জিনিস না বোকা। ও আমি হলো তোমার মনে মনে শুনি কইতাছিলাম। কথায় আছে না, সরে সরে মাছতে তো ভাই, তুই তো সারাদিন চুরি দান্দা লইয়া ঘুরো, ছাড়লে আমারও তোর শুনি শুনি মনে হইতাছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এটা দেশে কুমড়া ফাটা যে জুমাগো কাছের তেনে একেবারে সসম্মানে ফাইরা লই আইছি। এই ফাটার ভিতরে সুন্দর করে বর্তাদি বইরা এখন আমরা এটারে অল্প পরিমাণে তেলের মধ্যে ছেপ ছেপ করে বাজালো, বুঝছস? হ বুঝছি। এই স্যাপ স্যাপ করে বাজাকালীন সময় এটারে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে করে ভেতরের হুটকিটা সিদ্ধ হয়ে যায়। এই জিনিসটারে ততক্ষণ পর্যন্ত লাইরা সাইরায় উল্টায় ফাল্টায় বাঁধবি যতক্ষণ একেবারে মোস মুচ্চা হয়। তারপরে বাজার শেষ হলে নামায়া নিয়ে পরিবেশন করতে হবে। এই জিনিসটা এত পরিমাণে সুস্বাদু যে এটা তোরে বইলা বুঝাইতে হবে না, খাইয়া বুঝা হবে। আর এইটা খাওয়ার নিয়ম হইতাছে গিয়ে এটা সুন্দর করে লবি লইয়া ভাতের ভিতরে দিবি, তারপরে মুহে দিয়া মাগুমা খাওয়ানোর আবার নিয়ম আছে, আমি তো মাইকি খেলিতে স্বাদ হয়েছে গো। পাতা দিয়া বাড়া উটকির ভর্তা এত স্বাদ আগে জানতাম না। ভাগ্যমা ভর্তাটা তো অনেক স্বাদ হয়েছে, আসলে অনেক স্বাদ অনেক স্বাদ। এত স্বাদ হয়েছে কেন, এত স্বাদ কেরে বন্ধুগণ? আপনার এই ভর্তার রেসিপি বানায়া খাইতে চাইলে ভিডিওটা তাড়াতাড়ি করে শেয়ার করে নিজেরা খাইয়ালাম। ভাগ্যমা কেমন স্বাদ হয়েছে আমি বুঝাইতে পারতাম না আপনার করে। এত স্বাদ কেমনে সম্ভব? শোন, মানুষের বাড়িতে এটা সিরা টান দিয়ে রান্না বান্না করলে রেসিপি এমনি একটু বেশি স্বাদ হয়, বুঝছস? বুঝছি বুঝছি বুঝছি, আর লাগে এত স্বাদ, বাপরে বাপ।